হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি এবিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো, চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, আজকে ব্লগটা কিন্তু এখান দিয়ে শুরু করলাম। দেখো, আজকে মার ওখানেই যাচ্ছিলাম, আমার মার বাড়িতে আর কি। তো যাওয়ার পথে দেখলাম পার্কটা খোলা আছে, তো মেয়েকে নিয়ে চলে আসলাম এই পার্কেই। তো এসে দেখছি পার্কে আমাদের পাশের বাড়ি যে বাচ্চা মেয়েটাকে দেখছো, তো আমাদের মার ওখানে পাশের বাড়িতেই থাকে। তোমরা এর আগে অনেকবার হয়তো ওকে আমার ব্লগে তোমরা দেখেছো। তো এসে দেখছি ও আছে, তো ওই জন্য ওর সাথে খেলছে। তো দেখো, মেয়ে দোলনা চড়ে এবার যাচ্ছে স্লিপের দিকে, স্লিপ চড়বো বলে। তো এই পার্কটাতে কিন্তু অনেক স্মৃতি আছে আমারও, কারণ এই পার্কেই ছোট্টবেলায় আমি অনেক খেলাধুলা করেছি। এই পার্কে আসার জন্য অনেক বকা, অনেক মার শুনেছি মার কাছে। আর সবথেকে বড় কথা, যে দোলনাটা দেখছিলাম আমার মেয়েকে চড়তে, এই দোলনা থেকে বহুবার আমি পড়ে গেছি। দোলনা চড়তে গিয়ে রেষারেষি করে কে কত উঁচুতে উঠতে পারে, এটা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে রেষারেষি হতো। তো ওইটা করতে গিয়ে বহুবার আমি কিন্তু পড়ে গেছি এই দোলনা থেকে। তো আজকে আবার এই পার্কে এসে মনে পড়ে গেল সেই ছোটোবেলার স্মৃতির কথা। তো দেখো, আমার মেয়েও এখানে কিন্তু খুব আনন্দ করলো, খুব মজা করলো আজকে। তো ওকেও আমিও নিয়ে আসছি, যে এখানে আনন্দ দিতে পেরেছি, আমারও ভালো লাগছে সেটা। তো অতটা ওকে বাইরে নিয়ে বেরানো হয় না, দূরে কোথাও যাওয়া হয় না। হয়তো শুধু আমার মার বাড়ি আর শ্বশুরবাড়ি, মার বাড়ি শ্বশুরবাড়ি, এমনই হতে থাকে আর কি। দূরে যে কোথাও পার্কে নিয়ে যাওয়া ওটা খুবই কমই হয়। তো এখানে নিয়ে এসে আজকে যে ও যে খুব আনন্দ পেয়েছে, এটাই আমার ভালো লাগছে। আর দেখো, এবার দেখো, ও সিঁড়ির থেকে না, ও কিন্তু ও মেয়েটা যেহেতু এরকম করছে, পুরোটা দেখো উঠে চলে গেল এখান থেকে। আর সবথেকে বড় কথা কি জানো, আমার মেয়ে রাহি আর কি। তো ও যেখানেই যায় সেখানের মতন কিন্তু পরিবেশের সাথে মানিয়ে নেয়। যদি দেখো আমার মামার বাড়িতে যাই, গ্রামের দিকে আর কি, ওখানের পরিবেশের সাথে ও মানিয়ে নেয়। যদি শহরে থাকি, আমার মামার বাড়িতে যাই বা আমার দিদির বাড়িতে যাই, যেখানেই যাই না কেন, সেখানের যে পরিবেশটা, সেখানের পরিবেশের সাথে কিন্তু নিজেকে মানিয়ে নেয়। ওর কষ্ট হয় না যে এখানে জল খেতে বা খাবার খেতে কষ্ট হচ্ছে, ওরকমটা না। যে ওর মধ্যে যে খেতে কষ্ট পাচ্ছে বা জল খেতে কষ্ট পাচ্ছে, হয়তো একটু আধটু কষ্ট হয়, কিন্তু মানিয়ে নেয় ওকে নিয়ে। ওকে নিয়ে আমার সেমন একটা ঝামেলা হয় না, সত্যি কথা বলতে। অনেক বাচ্চাদের নিয়ে যেই ঝামেলাগুলো আমি দেখি মা বাবার, যে এই খায় না ওই খায় না, ও খায় সবই, হয়তো কম খায় কিন্তু খায়। যে এটা খাবো না বায়না করছে, ওটা খাবো না বায়না করছে, সেটা ওর মধ্যে নেই। তো এই দেখো, তোমাদের দাদা কিন্তু আমাদের দিতে এসেছিলো পার্কে, পার্কে না, সরি, আমার মার ওখানে। তো এখানে নামিয়ে দিয়ে চলে গেছিলো, আর আমি আমার মাকে ফোন করে বললাম যে তুমি আসো, আমরা এখানে আছি। তো দেখো, মাও চলে আসলো আমাদেরকে নিয়ে। কিছুক্ষণ পরে চলে এসেছিলাম বাড়িতে। এসে একটুখানি এখন বাইরে বসবো, বাইরে খেলাধুলা করবে মেয়ে আর কি, রাস্তার মধ্যে, মাদের এখানে রাস্তাতে। তো খেলাধুলা করবে, তারপরে চলে যাবো রাত্রের দিকে, তোমাদের দাদা আসলে বাড়িতে যাব। তো আজকে মেয়ে খুব আনন্দ করলো, সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে। আর দেখো, মা চলে গেছিলো পুজো দিতে। পুজো দিয়ে আসার সময় কিন্তু মা নিয়ে এসেছিলো সিঙ্গারা আর মুড়ি, বাড়িতে এসে মেখেছিল, আর চা। তো অর্ধেক খাওয়া হয়ে যাওয়ার পরে আমার মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো তারপরে দেখো, এখন ভিডিও করছি। ওই দেখো, মুড়ির মধ্যে একটু সিঙ্গারা রয়েছে অর্ধেকটা, আর চা খাওয়া হয়ে গেছে। দেখো, ফাঁকা গ্লাস পড়ে আছে এখন আমাদের। তো চলো, এখন একটু বসি, মাদের সাথে একটু গল্প করি, আবার পরে কথা বলবো তোমাদের সাথে। চলো। না, একদম আসবি না। দেখেন যাবে না। চুপ। Shut up. Shut up. Shut up. দেখো, বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তোমাদের দাদা তো চলে এসে। আর দেখতেই পেলে আমার মেয়ে কেমন পরিমাণে ঝগড়া করছে ওর মামির সাথে, যে আমার বাড়িতে তুমি যাবে না, কিন্তু আমি তোমার বাড়িতে আসবো। তো ওর ঝগড়াতে চলতেই থাকবে। চলো বাড়ি যাই, তোমরাও ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, এটা